নামাজ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। ওই নামাজ আল্লাহর নৈকট্য হাসিল হবে, যেই নামাজ সাহাবে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই নামাজ রাসূলে খোদা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমনই এক ইবাদত, যেই ইবাদত বান্দার জন্য সবচেয়ে বড় ইবাদত এবং আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার সবচেয়ে বড় মাধ্যমের নাম হচ্ছে নামাজ। এই নামাজ আল্লাহর বান্দাবান্দিরা যতদিন পর্যন্ত সংরক্ষণ করবে, এই নামাজ আল্লাহর বান্দাবান্দিরা যতদিন পর্যন্ত যথাযথভাবে আদায় করবে, ততদিন পর্যন্ত বান্দারা কখনো অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না। এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহর পেয়ারা হাবিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্যবার কোরআনুল কারীমের মধ্যে নামাজের নির্দেশ আমাকে আপনাকে দিয়েছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। এ কারণেই মুসলিমদের উপর সর্বপ্রথম ইসলামী শরীয়তের যেই বিধান ফরজ, সেই ফরজ বিধানের নাম হচ্ছে নামাজ। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এজন্যই জবান মোবারক দ্বারা ঘোষণা দিয়েছেন, যে হাদিসে মোবারকটা বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ, ইসলামের বেনা, ইসলামের পিলার হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। নাম্বার 1 শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ আর দয়াল নবীজির রিসালাতের সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, যখন আপনি আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিবেন, আল্লাহকে লা শারিক হিসেবে মেনে নিবেন, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিবেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল পয়গম্বর হিসেবে মেনে নিবেন, এরপরই আপনার উপর সর্বপ্রথম যেই ফরজ বিধান আরোপিত করেছে ইসলাম, সেই কর্মের নাম, সেই ফরজ ইবাদতের নাম হচ্ছে নামাজ। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হচ্ছে যাকাত। ওয়াল হজ্জি, 4 নম্বর হজ। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, 5 নম্বর হচ্ছে মাহে রমজানুল মুবারকে রমজানের রোজা পালন করা। বলেন সুবহানাল্লাহ। এ কারণেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ করে আমি বলতে পারি, বান্দাদেরকে আল্লাহর নিকট সম্মানিত করে যত ইবাদতে, তন্মধ্যে একমাত্র নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকট সর্বোচ্চ সম্মানিত হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ সম্পর্কে আজ আমরা গাফেল, এই নামাজ সম্পর্কে আজ আমরা উদাসীন। অথচ আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের ঘরের সামনে উঠোনে যদি বড় একটি পুকুর থাকে, আর ওই পুকুরে যদি দিনে 5 বার গোসল করো, আমি জানতে চাই তোমাদের দেহে কোনো ময়লা থাকবে, অপরিচ্ছন্নতা থাকবে, অপরিষ্কার থাকবে? সাহাবে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, একবার করলেই তো থাকে না, আমরা গোসল করি দিনে 1 বার। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, বাড়ির সামনে একটি পুকুর থাকলে ওই কূপে, ওই পুকুরে দিনে 5 বার গোসল করলে যেমনি ভাবে দেহের মধ্যে ময়লা আবর্জনা থাকতে পারে না, ঠিক তদ্রূপ আমার একজন উম্মত দিনে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যখানে তারা যদি শয়তানের ওয়াসওয়াসায় কোনো রকমের সগীরা গুনাহে লিপ্ত হয়ে যায়,
আমি রসুলে খুদা গ্যারান্টি দিচ্ছি, এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার কারণে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার কারণে, এই নামাজের মধ্যবর্তী সময়ে তারা যে গুনাহ করেছে, আমার আল্লাহ পাক এই নামাজের বরকতে তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আজ আমরা সেই নামাজ সম্পর্কে এতটাই বেখেয়াল, এতটাই আমাদের উদাসীনতা, কোথায় ফজরের নামাজ চলে যায় আমরা ঘুমের ঘরে কাটিয়ে দেই, জোহরের নামাজের ওয়াক্ত চলে যায় আমরা দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে নামাজের ওয়াক্ত শেষ করে ফেলি। আসর মাগরিব ইশা এভাবে নামাজের সময়গুলো চলে যাচ্ছে, কিন্তু নামাজ সম্পর্কে আমরা সম্পূর্ণ বেখেয়াল। আজান হয়, আমরা আমাদের আড্ডাতেই লিপ্ত, কাজকর্মে লিপ্ত, অথচ মনে রাখবেন 5টা সময় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কয় বছরের? আপনি ইবাদত করছেন কয় বছর? ইবাদত করেছেন কয় বছর? নিজের বেখেয়ালে, উদাসীনতায় 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায় 5টা জায়গায় যদি দুনিয়াবি কথাবার্তা বলেন, দুনিয়াবি কাজ করেন। এর মধ্যে একটা হলো মসজিদ। আজ প্রতিটা মসজিদে দেখবেন লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ বা মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এরপরেও মসজিদে দুনিয়াবি কথা বলা ঠিকই হয়, ঠিকই চলছে, আড্ডা চলছে। এই মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। আজান হচ্ছে, আজানের সময় আপনি চুপ থাকতে হবে, আজানের জবাব দিতে হবে। আজানের কি দিতে হবে? জবাব দিতে হবে। আজানের সময় কথা বলি আমরা, সম্পূর্ণরূপে নিষেধ। আজানের জবাব যখন আজান শুরু হয়ে যাবে সাথে সাথে আপনার জবান বন্ধ, আপনার জবান বন্ধ। হাতে যদি কাজ করেন আপত্তি নাই, কিন্তু জবান বন্ধ থেকে আজানের জবাব আপনাকে দিতে হবে। আমরা তো অনেকে আজানের জবাবটাই পারি না, আজানের জবাবই দিতে পারি না। খুবই সহজ, কিন্তু আমাদের জানা নাই। যখন আজান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও সাথে সাথে এরপর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব, ফতুয়ায়ে স্বামীর মধ্যে রয়েছে। যেই ফতুয়ার কিতাবটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়, ওই ফতুয়ায়ে স্বামীর মধ্যে রয়েছে। এবং সারা পৃথিবীর কওমিদের বড় মাদ্রাসা যেটা, সেটার নাম ভারতে দারুল উলুম দেওবন্দ, ঠিক কি না? যত কওমি মাদ্রাসা আছে এই পৃথিবীতে, সমস্ত কওমিদের কেন্দ্রবিন্দু হচ্ছে ভারতের দেওবন্দে, দারুল উলুম ভারতের। এই ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে একটা ফতুয়ার কিতাব লিখেছে, এটার নাম হচ্ছে ফতুয়ায়ে দারুল উলুম দেওবন্দ। এই ফতুয়ার কিতাবের মধ্যে রয়েছে যে যখন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন তুমি প্রথমবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চুম্বন দিয়ে চোখে লাগাবে। বলেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয়বার আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন তুমি বলবা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমু দিয়ে চোখে আঙ্গুল রেখে বলবা আল্লাহুম্মা মাত্তি'নি বিসসাম'i ওয়াল বাসার। যখন তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, চুমু দিয়ে চোখে লাগাবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমার চোখের রোগও হবে না, তোমার চোখের জ্যোতিও কমবে না। হাইয়া আলাস সালাহ যখন বলবে, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। হাইয়া আলাল ফালাহ বললেও একই কথা বলবেন। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে আপনিও তাই বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও তাই বলবেন। কিন্তু দেখা যায় এত সহজ উত্তর দেয়া, আমরা আজানের উত্তর দেই না। আজানের উত্তর দেই না, সম্পূর্ণ গাফেল আমরা, সম্পূর্ণ গাফেল। আজানের মুনাজাতও তো আমরা ধরি না। আমি অনেক মসজিদে দেখেছি, আপনারা তো পরের কথা,
অনেক মুয়াজ্জিনই তো মুনাজাত ধরেন, আজান দিয়ে সোজা হেঁটে চলে যায়। অনেক মুয়াজ্জিনই আমি দেখেছি মুনাজাত ধরেন। মুনাজাত যে ধরি, এটা কি সওয়াব না গুনাহ? সওয়াব। আমরা মুনাজাতটাও ধরি না আজানের পরে। তো এগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ উদাসীন। এবং 3 নাম্বার হচ্ছে কবর জিয়ারত। যখন কবর জিয়ারত হয়, তখন এই কবর জিয়ারতের সময় কবর পারে দাঁড়িয়ে দুনিয়াবি কথাবার্তা বললে 40 বছরের ইবাদত ধ্বংস। এবং আরেকটা হচ্ছে কোরআন সুন্নাহর মাজলিসে, কোরআন সুন্নাহর বয়ান চলছে, আপনি সেখানে যদি দুনিয়াবি কথাবার্তা বলেন, আপনার 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। তো আমরা তো এগুলো জানিই না, আমাদের অজান্তে। আপনি হিসাব করে দেখুন তো আপনার কত জীবনের ইবাদত নষ্ট করেছেন। আর ইবাদত করেছিনি বা কয় বছর? ইবাদত করলামই বা আমরা কয় বছর? যদি এভাবে নষ্টই করে ফেলি, তো আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? আল্লাহর কাছে আমরা কি নিয়ে হাজির হব? হাসরের ময়দানে আল্লাহকে আমি কি দেখাবো যে আল্লাহ তোমার গোলামি করে এসেছি? দেখানোর মতো তো কিছুই থাকবে না। তাই ভাই, আগে জানতে হবে। এই জন্য আমার নবী মুস্তাফা আপনার আমার উপর জানা ফরজ করে দিয়েছেন, জানা ফরজ করে দিয়েছেন, জেনে সঠিকভাবে ওই জিনিসটা আদায় করা যায়। নামাজ আপনার উপর ফরজ। আপনি যদি মনে করেন শুধু নামাজে আসলাম আর গেলাম, না রে ভাই, তাও হবে না। আপনি নামাজে অবশ্যই আসতে হবে, নামাজ ফরজ পড়তেই হবে। তবে এই নামাজটা কিভাবে পড়তে হয় সেটা তো জানতে হবে, ঠিক কি না? এই নামাজ কিভাবে আদায় করতে হবে সেটা জানতে হবে। আমি রমজানে যখন ইতিকাফে বসেছি, তখন আমি দেখার জন্য অনেক সময় কিন্তু আমি পিছনে নামাজ পড়েছি। কারণ আল্লাহ আমার যেই ভাইদের, যেই বাবাদের শিক্ষক হিসেবে আমাকে এখানে রেখেছেন, আমার তো তদারকি করা দরকার শিক্ষক হিসেবে, যে আমার ভাইয়েরা বাবারা কিভাবে নামাজটা পড়ে আমি দেখার দরকার। আমি দেখেছি আমার অনেক ভাইরা নামাজ পড়তে পারে না, অনেক ভাইদের নামাজ হয় না, সাজদা যে দেয় সাজদা পর্যন্ত হয় না। মনে রাখবেন, নিয়ত পর্যন্ত অনেকে বাঁধতে পারে না। আল্লাহু আকবার এভাবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, অথচ হাতের তালু থাকবে কাবাগরের দিকে। হাতের তালু কোন দিকে থাকবে? পশ্চিমে, কাবাগরের দিকে। এভাবে নিয়ত বাঁধতে হবে। আপনার কানের লতি পর্যন্ত হাত উঠাতে হবে, লতিতে লাগা শর্ত নয়। নিয়ত বেঁধে অনেকে তো হাত ধরতেও পারে না, হাত যে কিভাবে ধরতে হয় সেটাও জানে না। এই কনিষ্ঠ আঙ্গুলি আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম হাতের কবজিকে এভাবে চেপে ধরতে হবে, এই 3টা আঙ্গুল থাকবে উপরে। এভাবেও তো আমরা অনেকে বাঁধতে পারি না। তারপরে যখন সাজদাতে যাই, অধিকাংশ মুসল্লি সাজদাতে গেলে পায়ের আঙ্গুলগুলো কিভাবে রাখতে হয় সেটাই জানে না। মনে রাখবেন, সাজদা অবস্থায় উভয় পায়ের 3টা আঙ্গুলের পেট, কয়টা আঙ্গুলের? 3টা আঙ্গুল না, কিন্তু মনে রাখবেন 3টা আঙ্গুলের পেট। এই হলো আঙ্গুল, এই হলো আঙ্গুল লেগে থাকা। আর যদি বলা হয় পেট লেগে থাকা, তার মানে এই যে মাংসটা, তার মানে এভাবে চাপ দিয়ে এভাবে লেগে থাকতে হবে, এটাকে বলে পেট লাগা। আর আঙ্গুল লাগা মানে হচ্ছে সোজা আঙ্গুল লেগে থাকা। তাইলে সাজদা অবস্থায় আঙ্গুল লেগে থাকা নয়, আঙ্গুলের পেট লেগে থাকতে হবে। এই 3টা আঙ্গুল পেট লেগে থাকা ওয়াজিব। লেগে থাকা কি? কয়জন ভাই জানি এটা? ওয়াজিব। যদি ছেড়েই দেন নামাজ শেষ, নামাজ শেষ। ফতুয়া আলমগীরের মধ্যে রয়েছে। এভাবে আমি দেখেছি অনেকের পা সাজদা দেয় ঠিক, কিন্তু পা থাকে 3 হাত উপরে, পা জমিনে লাগে না। তারপর যেভাবে বসতে হয় বৈঠকে, বসাটাই তো অনেকে পারি না। বাম পাকে বিছিয়ে বাম পায়ের উপরে বসে ডান পা খাড়া করে বসতে হয়। আমরা অনেকে তো এই বসাটাই পারি না। তো বলেন তো ভাই, আপনি নামাজ পড়তে এসেছেন, নামাজটা যেভাবে পড়লে কবুল হয়, আপনি যদি সেভাবে পড়তেই না পারেন, আপনি কিভাবে আশা করেন এই নামাজটা আপনার আল্লাহ পাকের সাথে মেরাজ হবে?
আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনার এই নামাজটা মেরাজ? আপনি কিভাবে আশা করতে পারেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার? আপনি কিভাবে আশা করতে পারেন যে এই নামাজটা আপনাকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, গুনাহ থেকে হেফাজত করবে? আরে হেফাজত তো ওই নামাজ করবে, ওই নামাজ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে, ওই নামাজ আল্লাহর নৈকট্য হাসিল হবে, যেই নামাজ সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই নামাজ রাসূলে খোদা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই নামাজ আউলিয়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওই নামাজ কেমন নামাজ? হযরত শের খোদা মাওলা আলী আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শের খোদা মাওলা আলীর পায়ের মধ্যে তীর বেঁধেছে, আপনারা জানেন, পায়ের মধ্যে তীর বেঁধেছে। তীরের মাথাটা থাকে সরু, এক পাশ দিয়ে বের হয়ে মাথাটা অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে পায়ের। এখন সাহাবীরা এটা ধরতেই পারে না, উনি চিৎকার করে ওঠে, এত ব্যথা, বিষাক্ত তীর। কোনোভাবেই তীর ধরতে পারে না, তীর খুলতে পারে না। শের খোদা মাওলা আলীর মনে হয় কলিজাটা বের হয়ে যায়, এত যন্ত্রণা। তো এটা তো বের করতেই হবে। আল্লাহর পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমরা ধৈর্য ধরো। শের খোদা মাওলা আলী যখন নামাজের নিয়ত বাঁধবে তখন তোমরা এই তীরটাকে বের করে দিও। শের খোদা মাওলা আলী নামাজের ওয়াক্ত হলো, তিন নামাজের নিয়ত বানলেন, আল্লাহু আকবার। নামাজ পড়ছেন, সাজদাতে গিয়েছেন। আল্লাহ বললেন, আমার বান্দা যখন সাজদাতে যায় তখন আমি আল্লাহর খুব কাছাকাছি চলে আসে, আমি আল্লাহ পাকের খুব নিকটবর্তী হয়ে যায়। আমি আল্লাহর সাথে প্রেমের আলাপ করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে নামাজ। মাওলা আলী সাজদাতে গেলেন, সাহাবীরা এমন জোরে টান মারলেন তীর, মাংস ভেদ করে পায়ের গোস্ত ছিন্ন ভিন্ন হয়ে তীর বের হয়ে গেল। মাওলা আলী উফ শব্দ পর্যন্ত করলেন না। শের খোদা মাওলা আলী নামাজের সালাম ফিরিয়ে দেখে পায়ের তীর নেই। বলছেন, সাহাবীরা, আল্লাহর পেয়ারা হাবিবের সাহাবী, কোথায় আমার পায়ের তীর? ওনারা জবাব দিল, মাওলা আলী আপনি নামাজ পড়ছেন, নামাজ অবস্থায় পায়ের তীর আমরা কয়েকজন মিলে জোরে টেনে এই তীর খুলে ফেলেছি, আপনার কি খবর নাই? মাওলা আলী বলে, আল্লাহর কসম, একটা পিপিলিকা কামড় দিলে যেই ব্যথা পাওয়া যায় তোমরা তীর খুলে ফেলেছ, ওই ব্যথাটা পর্যন্ত আমি পাই নাই। এটার নাম নামাজ, এটার নাম হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, এটার নাম হচ্ছে নামাজ মুমিনদের মেরাজ, এটার নাম হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর আপনি আমি মনে করছি যে নামাজ পড়ে মনে হয় সমাজের সবচেয়ে ভালো মানুষ হয়ে গেছি আমি। আবার যত দুই নাম্বারি কাজ ওগুলোর সাথেও জড়িত আছে, যত অশ্লীলতা, যত অন্যায় সেগুলোর সাথেও জড়িত আছি। নামাজ পড়তে হবে পড়ার মতো, এবং নামাজ কিভাবে পড়তে হয় সেটা আগে শিখতে হবে, জানতে হবে। আপনারা এই মসজিদে তিনজন হুজুর আছে, আমি আছি, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে। কেন আপনাদের কি মন চায় না বলার জন্য যে হুজুর সপ্তাহে একটা দিন আমাদেরকে বিভিন্ন মাসালা মাসাইল শিক্ষা দিবেন? কই, কখনো তো শুনিনি। প্রয়োজনে আমি আসব সপ্তাহে একটা দিন, তবে শর্ত হলো আপনারা থাকতে হবে। আমি আসলাম এত দূর থেকে সপ্তাহে একদিন, কিন্তু আপনারা নাই, তো কার জন্য আমি আসব? কাকে শেখানোর জন্য আসব? আপনাদের তো বলা উচিত যে এটা জানা আমাদের উপর ফরজ। অসংখ্য মাসালা মাসাইল আছে, শুধু নামাজ কেন, অনেক মাসালা আছে আমাদের জীবন চলতে গেলে। তো এগুলো আপনারা তিনজন হুজুর আছেন, আমাদেরকে সময় দেন, এগুলো বলেন না কেন আপনারা? আমরা আছি কেন? আপনাদেরকে জানানোর জন্যই তো, আপনাদেরকে শিখানোর জন্যই তো। আমাদের জীবনটা কেন? নায়েবে রাসূল কাকে বলে? শুধু কেবল আপনাদের কাছে আসবো, টাকা নেব, খাবো মজার মজার খাবার, এজন্য নায়েবে রাসূল হইছি না, অসম্ভব। আমরা খাবার পাই কিংবা না পাই, টাকা পাই কিংবা না পাই, আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে আদায় করতে হবে। এটার নাম নায়েবে রাসূল, এটার নাম নায়েবে রাসূল। আপনাদের শুধু প্রয়োজন একটু আগ্রহ, আপনাদের প্রয়োজন শুধু একটু জানার ইচ্ছা, বুঝার ইচ্ছা, শিখার আকাঙ্ক্ষা। আপনারা যদি চান আমাদের
ইমাম সাহেব যিনি সানি ইমাম সাহেব, তিনিও তো আল্লাহর রহমতে আলেম, পড়াশোনা করছেন। ওনার কাছ থেকে সপ্তাহে একটা দিন সময় চাইবেন। যদি বলেন যা না খতিব সাহেব আপনি আসতে হবে, আমি আসব, অসুবিধা নেই, আপনারা ভাড়া দিতে হবে না, সপ্তাহে একটা দিন হলে আমি আপনাদেরকে শিখাবো যদি চান। তবে আমি চাই আপনারা জানেন, বুঝেন, শিখেন। কারণ দুনিয়াবি কর্ম তো আমরা ভালোই বুঝি যে এই কর্মটা না শিখে করা যায় না, না শিখে এটা করলে হবে না। আপনি একটা গ্রিল বানাবেন, আপনি জীবনে করেনই নাই, আপনি কি পারবেন? আর যদি করতে যান এটা কি হবে? বিল্ডিং এর কাজ জীবনে করেন নাই, রাজমিস্ত্রির কাজ, আপনি এসেছেন বিল্ডিং করতে, বানাতে পারবেন? পারবেন না। তো নামাজটাও তো এমনই, আপনি নামাজটা না শিখে পড়তে এসেছেন ঠিক, নামাজ পড়া ফরজ, পড়তে হবে, কিন্তু শিখতে হবে। বলে হুজুর শিখি নাই, তাই বলে কি বাদ দেব? না, আদায় যথাযথভাবে করে যেতেই হবে, এর মাঝে আপনাকে শিখতে হবে, এর মাঝেই আপনাকে শিখতে হবে। এই নামাজ আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়ও বাদ দেন নাই। আমরা তো একটু জ্বর উঠলে নামাজ বাদ, একটু ঠান্ডা লাগছে নামাজ বাদ, একটু অসুস্থ নামাজ শেষ। অথচ ইসলামী শরীয়তের ফতোয়া হলো তুমি যদি দাঁড়াতে না পারো, সোজা হয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অক্ষম হও, প্রয়োজনে দেয়ালে হেলান দিয়ে হলেও দাঁড়াতে হবে। তাও যদি সম্ভব না হয় জমিনে বসে পড়তে হবে। মনোযোগ, নামাজ তো আমরা কতজনে কত স্টাইলে পড়ি। এখন নামাজের পদ্ধতি শোনেন আগে। প্রথমত আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কিভাবে? দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। দাঁড়াতে যদি অক্ষম হন, আপনি জমিনে বসবেন, ফ্লোরে বসবেন, জমিনে বসে আপনাকে নামাজ পড়তে হবে। বসেও যদি পড়তে না পারেন, আপনি শুয়ে নামাজ পড়তে হবে, হাত দিয়ে, হাতে ইশারা করে। হাতও যদি নাড়াতে না পারেন, মাথার ইশারায় আপনাকে নামাজটা আদায় করতে হবে। এরপরেও নামাজ বাদ নাই। কোন অবস্থায় বাদ? জ্ঞান চলে গেছে, আপনার খবর নাই দুনিয়াদারির, অথবা আপনি পাগল হয়ে গেছেন, পাগলের উপর নামাজ ফরজ নাই। আর হায়েজ নেফাজ অবস্থায় নামাজ ফরজ নাই। এছাড়া আপনি যত বড় অসুস্থ হন না কেন, আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ আপনার উপর ফরজ। যুদ্ধের ময়দানেও সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। জীবন চলে যাবে তরবারি হাতে, নামাজ বাদ নাই, নামাজ পড়ছেন। ঘোড়ার উপরে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ বাদ নাই। আপনার উপর নামাজ ফরজ করা হয়েছে, এই নামাজটা আপনাকে আমাকে পড়তেই হবে। একদল সাহাবী যুদ্ধ করেছেন, আরেক দল সাহাবী নামাজ পড়েছেন। এক দলে যুদ্ধ করত, আরেক দল নামাজ পড়ত। দেখেন নামাজের কি গুরুত্ব। এই নামাজটা আজকে আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহর পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের স্তম্ভ। নামাজ ধর্মের কি? নামাজ হচ্ছে ধর্মের স্তম্ভ, ধর্মের পিলার। যে ব্যক্তি এই নামাজ ঠিক রাখলো, সেই ধর্মের পিলার ঠিক করলো। আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো, সে ধর্মের পিলারকে ধ্বংস করে দিল। এই নামাজ আপনার আমার উপর ফরজ করা হয়েছে। এই নামাজ আউলিয়া কেরাম আদায় করেছেন। নামাজ ছাড়া আল্লাহর জমিনে কেউ আল্লাহর ওলি হতে পারে না। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া কি কেউ ওলি হতে পারে? নামাজ ছাড়া ওলি হতে পারে না। এখন কি শেষ জামানায় আইসা বললাম, এখন অনেক দেখি যে ফিসাব বলে যে না, নামাজের কথা কোরআনে নাই, বলে না নাউজুবিল্লাহ, বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এই কথা বললে সে কি? কাফের হয়ে যাবে। নামাজের কথা নাকি কোরআনে নাই, 5 ওয়াক্ত নামাজ নাকি নাই। 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে তো আল্লাহর হাবিব কি করলেন? মসজিদে নববী কেন প্রতিষ্ঠা করলেন? এত মসজিদ নবীজি সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠা করলেন কেন? বুঝতে হবে এগুলো পথভ্রষ্ট। এগুলো আমাদেরকে এই শেষ জামানায় জাহান্নামের দিকে আহ্বান করে। যেই পীর, যেই আলেম, যেই ব্যক্তি বলবে যে নামাজ নাই, নামাজ লাগে না, বুঝতে হবে সে দয়াল নবীজির উত্তরাধিকারী নয়, সে শয়তানের উত্তরাধিকারী, সে শয়তানের অনুসারী। বলেন ঠিক কিনা? এই নামাজ ছাড়া কোনো উপায় নাই। বরং
বুখারী শরীফের মধ্যে রয়েছে দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আল্লাহ বলেন আমার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওয়াজিব ইবাদতের পাশাপাশি যখন বেশি বেশি নফল বন্দিগি করবে, এই নফল বন্দিগি করলে হাত্তা আহবাবতুহু, নফল বন্দিগি করলে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ যখন বেশি বেশি আদায় করবে, তখন আমি স্বয়ং আল্লাহ ওই বান্দাটাকে ভালোবেসে ফেলি। ওই বান্দাকে ভালোবাসলে কি হয়? ফাইদা আহবাবতুহু, আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি, ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আর আমি যখন আমার ওই বান্দাটাকে ভালোবেসে ফেলি, ওই বান্দাটা আর সাধারণ বান্দা থাকে না, ওই বান্দাটা আমার বন্ধু হয়ে যায়। আর আমার বন্ধু যে হয়, ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, যেই কান দ্বারা সে শুনে, আমি স্বয়ং আল্লাহ পাক তার কানের শ্রবণ শক্তি হয়ে যাই। মনোযোগ, আপনি এখান থেকে যদি আপনার বাড়ি ধরেন এখান থেকে আধা মাইল দূরে, আপনার বাবারে ডাক দিবেন, শুনবে? শুনবে না। কেন? কারণ মানবের শ্রবণ শক্তির একটা সীমাবদ্ধতা আছে, মানুষের দুই চোখে দেখার একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ পাক বলেন যারা আমার বন্ধু হয়ে যায় তাদের কানের শ্রবণ শক্তি মানুষের কানের শ্রবণ শক্তি থাকে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রবণ শক্তিটা তাদের মধ্যে বিরাজ করে। অর্থাৎ আমি আল্লাহকে কেউ যদি লক্ষ কোটি মাইল দূর থেকে ডাকে আমি যেমন শুনি, আমাকে আসমান থেকে ডাকলে আমি যেমন শুনি, মাটির নিচ থেকে ডাকলে আমি যেমন শুনি, আমার ওই বান্দা যখন বন্ধু হয়ে যায় ওই বান্দাটাকে আমি এমন শক্তি দিয়ে দেই, ওই বান্দাটাকে কোটি কোটি মাইল দূর থেকে তার ভক্ত আশেক যদি ডাকে তখন কোটি মাইল দূর থেকে ওই আমার বন্ধু শুনতে পায়। এই জন্য বড় পীর গৌসে পাক যিনি মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসুস সাকলাইন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো আশেক, আমার কোনো ভক্ত যদি বিপদে পড়ে আমাকে ডাকে, আমি বড় পীর গৌসে পাক নিজ কান দ্বারা শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। এটা অনেকে বলতে পারেন যে এটা কেমনে সম্ভব, আর এটা তো আমার কথা না। আপনি বুখারী শরীফ খোলেন দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা। যদি মিথ্যে হয়, যদি মিথ্যে হয় আগামী জুমাতে আমাকে বলবেন যে হুজুর আমি তো হাদিসটা পাইলাম না। আল্লাহ নিজেই বলেন, গৌসে পাক তো ওলিদের সম্রাট, তিনি শাহেনশাহে বেলায়েত, তিনি অলিকুলের শিরোমণি, অলিদের সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি না, একজন সাধারণ অলিকেও আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন। আল্লাহ বলেন ওই সাধারণ অলির কানের যে শোনার শক্তি, শ্রবণ শক্তি আর তার থাকে না, ওই সাধারণ অলির শ্রবণ শক্তি আমি আল্লাহ পাকের কুদরতি শ্রবণ শক্তি। এটা আল্লাহর কথা, হাদিসে কুদসির কথা। এ কারণেই বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা গৌসে পাকের নিজের কওল, মনে রাখবেন। নুজহাতুল খাতির একখানা কিতাব, রাইটার হচ্ছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের মধ্যে রয়েছে বড় পীর গৌসে পাক বলেন, আমি যদি থাকি পৃথিবীর পূর্ব প্রান্তে আর আমার ভক্ত আশেক যদি থাকে পশ্চিম প্রান্তে, বিপদে পড়ে অথবা সে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তার কাপড় হাঁটুর উপরে কাপড় উঠলে তো ফরজ তরক হয়ে যায়, এটা তো গুনাহ হয়। আমার আশেক, আমার প্রকৃত প্রেমিক কাদরিয়া তরিকার অনুসারী যদি বিপদে পড়ে যায় অথবা ঘুমের ঘরে তার ফরজ তরক হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমি পূর্ব প্রান্ত থেকে আমার হাতটা বাড়িয়ে দেই, আমার হাতটা ওই পশ্চিম প্রান্তে চলে যায়। এখন বলতে পারেন হুজুর কিভাবে সম্ভব? আল্লাহ বলেন ওয়ায়াদাহুল্লাতি, আল্লাহ বলেন ওই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আমার ওলি হয় তার কান আমি খোদার কুদরতি কান, তার চোখ আমি খোদার কুদরতি চোখ, তার হাত আমি খোদার কুদরতি হাত। বলেন সুবহানাল্লাহ। তার পা আমি খোদার কুদরতি পা। তার মানে কুদরতি পা বলতে গেলে খোদার কুদরতি কদমের শক্তি ওই বান্দার মধ্যে আসে। খোদার কুদরতি হাতের যে শক্তি, ওই শক্তি আল্লাহ বান্দাকে দান করেন। খেয়াল করেন, একটা হলো দান করা, আল্লাহ শক্তি দান করলে এটা শিরক হয় না। শিরক হয় কখন? যখন আমি কোন ওলিকে বলবো এটা আল্লাহর হাত,
সরাসরি আল্লাহর হাত যখন বলবো তখন এটা শিরক হবে। কিন্তু এটা আল্লাহর হাত বলতে মাজাজি অর্থে বোঝানো হয়েছে আল্লাহর কুদরতি হাতের ক্ষমতা ওলিদের মধ্যে আল্লাহ দান করেন, ওলিদের হাতে আল্লাহ দান করেন। যখন আপনি কাউকে খোদার স্থানে বসাবেন সেটা হবে শিরক, কিন্তু খোদা তাআলা কাউকে যদি শক্তি দেয়, ক্ষমতা দেয়, তখন সেটা শিরক হয় না, তখন এটা শিরক হয় না। যেমন হযরত মুসা কালিমুল্লাহ দেখেন, মেরাজের রাত্রে আল্লাহর প্যারা হাবিব যখন মেরাজে গেলেন, তখন তো আমার নবী তো শেষ নবী, ঠিক কিনা? এর আরো হাজার হাজার বছর আগে মুসা নবী এন্তেকাল হয়ে গেছে, নাকি জীবিত ছিলেন নবীজির সময়? এন্তেকাল হয়ে গেছে না? উনি তো মাজারে, মুসা নবী তো মাজারে এন্তেকাল হয়ে গেছে। আমরা বলি কি, কেউ যদি মরে যায় সে পচে যায়, এটা আমাদের ধারণা। কেউ মরে গেল সে শেষ, তার সমাপ্তি। আমার আপনার সমাপ্তি, কিন্তু আউলিয়া কেরামের সমাপ্তি না। মনে রাখবেন, মকবুল বান্দাদের সমাপ্তি না। কিভাবে? মুসা নবী হাজার বছর আগে ইন্তেকাল করলেন, দয়াল নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহর সাথে 27 বছর প্রেমের আলাপ করলেন। বলুন তো বাবা, নবীজি যে মেরাজে গেছেন স্বপ্ন না বাস্তব? এই বিশ্বাস আমাদের আছে তো? বাস্তব। নবীজি সরাসরি মেরাজে গেছেন, 27 বছর প্রেমের আলাপ করেছেন। 27 বছর প্রেমের আলাপ শেষে আল্লাহ বলেন, বন্ধু আপনি তো মেরাজে আসলেন, প্রেমের আলাপ করলেন, আপনার উম্মতকে আমি কিছু উপহার দিতে চাই। আল্লাহ কি দিতে চাও? আল্লাহ বললেন, আপনার উম্মতকে নেন, আমি 50 ওয়াক্ত নামাজ দিনে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মত দিনে 50 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ জানাইয়া দিলাম 50 বার আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। বন্ধু, দয়াল নবী অত্যন্ত আনন্দিত, অনেক খুশি হয়ে গেলেন। আমার দয়াল নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়া আসতেছে নিচের দিকে, দুনিয়ার দিকে। আসতে 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 হঠাৎ করে আসমানের মধ্যে মুসা পয়গাম্বরের লগে সাক্ষাৎ। মুসা নবী কয়, নবী গো, আপনি যে জমিনে যাচ্ছেন আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? আমার নবী বলে 50 ওয়াক্ত নামাজ। স্বপ্ন না বাস্তব? বাস্তব। অথচ মুসা নবী তো দুনিয়ার জমিনে মাজারে, দুনিয়ার জমিনে মাজারে। অথচ মুসা নবী আবার ওই আসমানের মধ্যে কয়, আপনি কি নিয়ে যাচ্ছেন? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, জান জান একটু দয়া করে নামাজ আরো আল্লাহর কাছ থেকে কমিয়ে আনেন। আবার নবী মুস্তাফা রওনা দিলেন, যাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 থেকে 5 ওয়াক্ত মাইনাস করে দিলেন, রইল আর কত? 45 ওয়াক্ত। আবার আসতেছে, মুসা নবী আবার সামনে দাঁড়াইলেন, বলে পারবে না, আরো কমান। আরো 5 ওয়াক্ত কমাইলেন। এভাবে বারবার আসতেছে আর মুসা নবী পাঠাচ্ছে, বলে তার হিকমত কি, তার কারণ কি? কিতাবের নাম লেখেন তাফসীর রুহুল বয়ান, রাইটার ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি। তিনি উল্লেখ করতেছেন, আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহকে দেখার জন্য তুর পর্বতে উঠেছিলা, যাররা পরিমাণ নূরের তাজাল্লিতে পাহাড় বরবাদ হয়ে গেল, আমি আল্লাহর দিদার পাইলা না রে। আজকে আমার প্রেমাস্পদ আমার বন্ধু মুস্তাফা, আমি আল্লাহর দিদার পাইল 27টা বছর আমি আল্লাহর সঙ্গে ছিল। এরে মুসা, আমি আল্লাহরে যদি দেখতে চাও রে মুসা, আমার বন্ধুরে বারবার তুমি আমার কাছে পাঠাইবা, আমার বন্ধুকে তুমি যতবার দেখবা আমি আল্লাহ পাককে দেখার স্বাদ তোমার মিটবে। এই কারণে মুসা পয়গম্বর বারবার আল্লাহর কাছে পাঠায়, আর দয়াল নবীজি বারবার 5 ওয়াক্ত কমায়। এভাবে যাইতে যাইতে নবী গেলেন আল্লাহর কাছে 9 বার। কয়বার? 9 বার। 5, প্রত্যেকবার গেলে 5 ওয়াক্ত কমায়। 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমাইলেন।
আবার আসতেছে বলতেছে, ও নবী মুস্তাফা কয় ওয়াক্ত? আর কয় 5 ওয়াক্ত। বলে আরো কমান। বলে না, আমার লজ্জা হয়, আর যাব না, এই 5 ওয়াক্তই উম্মতের জন্য যথেষ্ট। আল্লাহ কয়, বন্ধু মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। ও বন্ধু, নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, এখন হইয়া গেল 5 ওয়াক্ত। আপনার মনে কষ্ট, মনে মনে চিন্তা করতেছেন আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পড়লে তো 50 ওয়াক্তের সওয়াব পাইতো, এখন তো মাত্র 5 ওয়াক্ত। আপনার মনে আঘাত, 5 ওয়াক্ত পড়লে তো আর 50-এর সওয়াব পাবে না। ও বন্ধু, বন্ধু আপনার মনের আঘাত আমি আল্লাহ সহ্য করতে পারি না, কষ্ট নিয়েন না। আমি আল্লাহ এই মুহূর্তে জানাইয়া দিলাম, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত নামাজ, আর আমি আল্লাহ পাক তারে ধরে নেব 50 ওয়াক্ত নামাজের সওয়াব। মনোযোগ, মুসা নবী 9 বার পাঠাইলেন, পাঠাইয়া 45 ওয়াক্ত কমাইলেন। আমাদের কি উপকার না ক্ষতি হইল? মুসা নবী আমাদের কি উপকার করছে না ক্ষতি করছে? উপকার করছে না? তো মুসা নবী না হাজার হাজার বছর আগে মারা গেছে মাজারে। তার মানে কি প্রমাণ হয়? যারা আল্লাহর মকবুল বান্দা তারা মারা গেলেও, মাজারে শুইলেও, কবরে শুইলেও, রওজাতে শুইলেও, এই রওজা থেকেও আল্লাহর বান্দা বান্দির উপকার করতে পারে। ঠিক কিনা বলেন? নাকি শিরক হয়ে গেছে? উপকার করতে পারে, এটা তো আমার কথা না। এই যে মুসা নবীর কথাটা বললাম, তিরমিজি শরীফের হাদিস, তো এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা কি স্বপ্ন না বাস্তব? এটা বাস্তব। মুসা নবী আসমান থেকে বারবার নবীজিরে পাঠাইছে, এটা সবাই আমরা জানি। তো মুসা নবী ইন্তেকালের পরে, মাজারে শোয়ার পরে যদি বাস্তবে আসমানেও থাকতে পারে, আবার মাজারেও থাকতে পারে। আবার নবীজি বাইতুল মুকাদ্দাস ইমাম হয়ে নামাজ পড়াইলো, নবীজি বলে আমি বাইতুল মুকাদ্দাস গিয়ে দেখি মুসা নবী দাঁড়ায় রয়েছে। মুসা নবী কয়জন পাওয়া গেল? কয় জায়গায়? মাজারে, বাইতুল মুকাদ্দাস, আবার আসমানে। এক নবী যদি 3 জায়গায় থাকতে পারে, তো আমার নবীর ক্ষমতা কি এর চেয়ে কম না বেশি? কম না বেশি? এ কারণে মনে রাখবেন, আমার নবী রহমাতুল লিল আলামিন অবশ্যই অবশ্যই যেখানে ইচ্ছা সেখানে থাকার ক্ষমতা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো যেই নামাজটা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু আমাদের আমলনামায় লেখা হবে 50 ওয়াক্তের সওয়াব। এই নামাজটা পড়ার দরকার আছে কি নাই? এই নামাজ যথাযথভাবে আদায় করবেন, সঠিকভাবে আদায় করবেন, জেনে বুঝে আদায় করবেন, নামাজের মাসআলাগুলো জানবেন, শিখবেন। এগুলো যেন আমাদের উপর ফরজ করা হয়েছে। আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন।